হাজার হাজার টাকা বিদ্যুতের বিল, ক্ষোভে মিটার রিডিং কর্মীকে আটকে রাখল গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে বিদ্যুতের বিল আসতে থাকা এবং এ ব্যাপারে বারবার বিদ্যুৎ দফতরে জানিয়েও কোনো ফল না হয় সোমবার সকালে মিটার রিডিং কর্মীকে আটকে রাখলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বর্ধমান ১ নম্বর ব্লকের মালির বাগান এলাকায়। এলাকার বাসিন্দা দীপি খাতুন শেখ মাদিউল শেখ মেহের আলী জানিয়েছেন, তাদের এই এলাকায় গরিব মানুষের বসবাস, অথচ তাদের হাজার হাজার টাকা বিল আসছে। এ ব্যাপারে তারা বিদ্যুৎ দফতরে অভিযোগও জানিয়েছেন বারবার, কিন্তু বিদ্যুৎ দফতরের কোনো হেলদোল হয়নি। শেখ মাদিউল জানিয়েছেন, তার বিল এসেছে 12,500 টাকা। ৩রা জানুয়ারির মধ্যে বিল মিটিয়ে দেবার কথা বলা হয়েছে। কিভাবে এই বিদ্যুতের বিল এলো তিনি বুঝতে পারছেন না। আর ঘটনা ঘটেছে, আমরা 12 মাসই তো বিল দিই, 4,000 4,500 বিল আসে। হ্যাঁ, এইবারে 3 মাসে 4,500 টাকা বিল, এই 12,500 টাকা বিল। আবার দরকার 3 তারিখে ডেট দিয়েছে, আবার দরখাস্ত দিয়ে এসেছি, তাও বলছি 2 সপ্তাহ পর দেখা করবে। তার মানে 3 তারিখে বিলটা তোমাকে লাগবে। এসএসসি কে বলে কত শোনা না, এসএস কে দুর্ব্যবহার করে না ভালো ব্যবহার করে। দুর্ব্যবহার কি মানে, তারা তো গ্রাহ্যই করছে না। মানে দরখাস্ত দিয়েছি, গ্রাহ্য বলছে আবার 2 হ্যাঁ, 2 সপ্তাহ পর খবর নেবে। হ্যাঁ, তারা খবর নেবে না, আমাকে খবর নিতে হবে সেখানে। তারা জিজ্ঞেস করলে কথা বলে না। দীপি খাতুন জানিয়েছেন, তার 6 মাসে বিল এসেছে 15,000 টাকা, আবার 6,200 টাকার বিল এসেছে। শেখ মেহের আলী জানিয়েছেন, এখন শীতকাল, কোনো ফ্যানও চলছে না, তার মাত্র 2টি বাল্ব চলে, তাতেই তার বিল এসেছে 4,000 টাকা। গ্রামবাসীরা জানিয়েছেন, এ ব্যাপারে তারা বিদ্যুৎ দফতরের এসএস এর কাছে গেলে তিনি কোনো কানই দিচ্ছেন না। বিলে কি সমস্যা হয়েছে? আমরা গরিব মানুষ, এটা 3 মাসে 10,000 টাকা বিল এসছে। আগে এসছিল 5,000 টাকা দিতে পারিনি, 6 মাসে 15,000 টাকা বিল এসছে। তা আমার ঘরে তো কিছুই চলে না, শুধু একটা মোটর চলে, একটা লাইট আর একটা ফ্যান। এখন তো শীতকাল, ফ্যানও চলছে না, তাহলে এত বিল আসবে কেন? কি চাইছেন? যাতে আমাদের বিল কম আসে সেটাই চাইছি। কি ভাবছেন যে কি তাহলে চুরি হচ্ছে? হ্যাঁ, ওটাই মনে হচ্ছে। চুরি হচ্ছে সেটা বলবো না, কেন নিজের চোখে তো আমরা দেখিনি। এই যে এত বিল, তার মানেটা কি? বিল মানে এটাই একটা সন্দেহজনক লাগছে যে কারেন্টে এত বিল চাপাচ্ছে কেন, কি সুদ বাড়াচ্ছে না কি হয়েছে, এটার জন্যই বলা আমাদের, এছাড়া আর কিছু না। বিল বিভাগ থেকে বলছে, আগে বিল মেটাও, পরে দেখা হবে অভিযোগ। গ্রামবাসীরা জানিয়েছেন, লাগাতার এই ঘটনায় তারা তিতি বিরক্ত হয়ে উঠেছেন। তাই বাধ্য হয়ে এদিন যখন বিদ্যুৎ দপ্তরের মিটার রিডিং কর্মী সজল দত্ত মিটার দেখতে আসেন, তখন তাকে আটকে রাখা হয়। গ্রামবাসীরা জানিয়েছেন, আগে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র সুপার আগে এসে গ্রামবাসীদের অভিযোগের ফয়সালা করুক, না হলে তারা মিটার রিডিং কর্মীকে ছাড়বেন না। বলছি, আমরা অফিসে গেলে বিল নিয়ে বেশি বিল হয় আমাদের, বিলটা দিয়ে ওখানে যদি আমরা অভিযোগ জানাই, ওই বিলটা নেয় হাতে দিয়ে ছুঁড়ে ফেলে দেয়, আমাদের কথা কোনো গুরুত্বই দেয় না, বুঝতে পারলে? আমরা গরিব মানুষ, এত বিল দিলে কি করে হবে? কে বিল ছুঁড়ে ফেলে দেয়? ওই যে এসএস। কত বিল এসছে? এখানে বিল এসছে 4,000। মানে কিছুই চলে না আমাদের বাড়িতে? না, কিছুই চলে না বাড়িতে? না, আমার কিছু না, খালি বাল্ব জ্বালে দুটো বাল্বে কত বিল এসছে? 4,000 টাকা বিল এসছে। কি ভাবছেন, এটা ভুল বিল? হ্যাঁ, ভুলই বিল তো এটা। কি চাইছেন আপনি, কি চাইছেন? আমি বলছি এটা ঠিক করে দিতে, মিটারে ঠিক করে দিতে হবে, মিটার চেক করতে হবে, মিটার খারাপ হলে বাতিল করতে হবে। যে ইনি মিটার চেক করতে যায় সে বলছে মিটার খারাপ, তাহলে মিটার খারাপটা কে ঠিক করবে? আমি করব না ওই কারেন্ট অফিস করবে? মোটামুটি কতজনের হয়েছে এই ঘটনা? অনেক অনেক অনেক, এই তো সব বসে আছে। অন্যদিকে মিটার রিডিং কর্মী সজল দত্ত জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে এই এলাকার মিটার রিডিং দেখছেন, অনেক মিটার খারাপ, তাই অ্যাডজাস্টমেন্ট বিল এসেছে। তিনিও দপ্তরে বিষয়টি জানিয়েছেন, মিটার পরিবর্তনের কথাও বলেছেন, কিন্তু সুরাহা হয়নি। তিনি জানিয়েছেন, তাকে মারধর করা হয়নি, এলাকার মানুষ তাকে দীর্ঘদিন ধরেই চেনেন, তাদের দাবি ন্যায়সঙ্গত। আপনাকে আটকে রাখা হয়েছে কেন? আমাকে আটকে রাখা হয়েছে, মানুষের এখানে বিল সব বেশি বেশি হচ্ছে বলছে। হ্যাঁ, তারপরে অনেকের মিটার অনেক দিন ধরে খারাপ হয়ে যাচ্ছে, সেগুলো সব চেঞ্জ হচ্ছে না, সেই কারণে এবার খারাপ মিটারে অ্যাডজাস্টমেন্ট খাচ্ছে, বিল বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার তো মানুষ, আমি যখন আসছি তখন আমাকেই চেনে, আমাকেই ধরছে, ওই জন্য আমাকেই এখানে আটকে রেখেছে। আপনাকে কোনো মারধর করা হয়েছে? না, মারধর এখনো পর্যন্ত করেনি, কারণ আমি আজ দীর্ঘ কত বছর ধরে এখানে বিল করছি, মানুষ আমাকে ভালোবাসে। হ্যাঁ, কিন্তু এরা বলতে চাইছে যে অফিসে গেলে অফিসের লোকজন আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে। ওনারা বলছেন এখন যে এসএসকে ডাকুন,
এসএসকে ডাকলে আপনাকে ছেড়ে দেবো, এসএসএসে বলুক। আপনাদের উচ্চ কর্তৃপক্ষকে জানিয়েছেন আপনি? হ্যাঁ, আমি ফোন করেছি, অনেকবার ফোন করেছি। হ্যাঁ, যখন থেকে আমি এখানে বসে আছি, আটকে রাখা আছি, তখন থেকে আমি ফোন করছি। এটা কোন জায়গা? এটা মালির বাগান। অপরদিকে মিটার রিডিং কর্মীকে আটকে রেখে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ। আইসি কপি টু আইসি করবেন, দেখবেন কাজটা কিরকম হয়, আশা করি হবে। আরেকটা কথা শুনেন, আরেকটা বলি, এখানে কার উপরে ভরসা করে এই কথাগুলো বলুন? না এই পয়সাগুলো তো সব লাগবে এখন। গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে মিটার রিডিং কর্মীকে উদ্ধার করে নিয়ে আসেন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।